আমি আপনাদেরকে সর্বপ্রথম যে প্রশ্নগুলো করব আপনারা এগুলো উত্তর দিবেন। এই যে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন করবেন, কেউ কে আপনাদেরকে ফোর্স করেছে? সব জোরে আওয়াজ করে বলেন, ইতিপূর্বে কেউ ফোর্স করেছে? আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কেউ কি আপনাদেরকে প্রলোভন দেখিয়েছে? আমার সাথে যোগাযোগ মেনটেন করে তারা এখানে এসেছেন। এই যে তারা যখন আমার কাছে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চেয়েছিলেন, আমি তাদেরকে সর্বপ্রথম অ্যাডভাইস করেছি যে আপনারা এভিডেভিট করবেন। কি করবেন? এই যে তাদের হাতে দুইজন ভাই এভিডেভিট করে নিয়ে এসেছেন। একজনের নাম হচ্ছে মাইকেল চাকমা। কে ভাই? মাইকেল চাকমা কে? আপনার নাম, পূর্ববর্তী নাম মাইকেল চাকমা। আরেকজন ভাইয়ের নাম হচ্ছে জ্ঞানজ্যোতি চাকমা, ওই ভাইয়ের নাম পূর্ববর্তী নাম ছিল। আমার সাথে যখন যোগাযোগ করেছে, কারণ এভিডেভিট করতে বর্তমান নামও দেওয়া লাগবে, আমি একজনের নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসরণ করে, আল্লাহর হাবিবের বিশ্বস্ত সাহাবী ছিলেন, যাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি পছন্দ করতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন। পারিবারিক যে পরামর্শ, এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করতেন। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী এতটাই ভালোবাসতেন, যার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, যে আবু বকর ওইটা দিয়ে নয়, আমারটা দিয়ে ঢোকো। আবু বকর ওই দরজা দিয়ে নয়, আমারটা দিয়ে ঢাকো। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের 8টা দরজায় কি করবে? ডাকবে তাদেরকে, যে আমারটা দিয়ে কি করো? ঢুকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হিজরতের দিনের সাথী। সেই নামের সাথে আমি সেই নামের সাথে মিল করে মাইকেল চাকমা ভাই, ওনার নাম আমি রেখে দিয়েছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে ভাই, ওনার নাম আমি রেখেছি আবু বকর সিদ্দিক। আরেকজন ভাই, না ঠিক আছে, আরেকজন ভাই, ওনার নাম হচ্ছে, আগে ছিল জ্ঞানজ্যোতি চাকমা, ওনার নাম আমি রেখেছি ওমরে ফারুক, যাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক আও আমার ইবনুল খাত্তাব আও আবু জাহল ইবনে হিশাম। আয় আল্লাহ, হয়তো খাত্তাবের বেটা ওমর, না হলে আবু জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহাল, এই দুইজনকে আপনি দুইজনের মধ্যে একজনকে কবুল করে আপনি ইসলামের বিজয় ত্বরান্বিত করে দেন। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে কবুল করেছেন। ওমরের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল লাউ কানা বা'দি নাবিয়্যুল লাকানা ওমর। আমার ওমরের মধ্যে আমার পরে কেউ নবী হওয়ার কোয়ালিটি নাই, কিন্তু আমার পরে যদি কেউ নবী হওয়ার কোয়ালিটি থাকতো, তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কথা বলেন না, আপনারা ধৈর্য ধারণ করেন। এজন্য আমি সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুকরণে আমি জ্ঞানজ্যোতি চাকমা ভাই, ওনার পূর্বের নাম ছিল, ওনার নাম আমি এখন রেখে দিয়েছি মোহাম্মদ ওমর ফারুক। ওনারা এখন আনুষ্ঠানিকভাবে শাহাদা বাক্য পাঠ করে আলহামদুলিল্লাহ মুসলমান হবেন। আপনারাও সবাই আমার সাথে পড়বেন। বিশেষ করে সর্বপ্রথম ওনারা পড়বেন, তারপরে আমরা একসাথে পড়ব। সর্বপ্রথম কে পড়বেন? ওনারা পড়বেন। ওনাদের কাছে মাইক দেন, মাইক দেন। আস্তে আস্তে ভাই, আস্তে। সবাই বসে যান, বসে যান, সবাই বসে যান। আপনারা যারা মোবাইল, সবাই তো মোবাইল ইয়া করেছেন, আপনারা শৃঙ্খলার সাথে এগুলো ইয়া করেন। আস্তে আস্তে দিছেন, লাইন দিছেন মাইকের। জি, আমি ওনাদেরকে শাহাদা বাক্য পাঠ করব। আস্তে ভাই, আস্তে। এভাবে যদি রাগান্বিত হয়ে যান তাহলে তো ঝামেলা আছে। এই বাসায় মনে হয় আপনারা এটাই করেন। ঠিক আছে ভাইজানরা, আমি যেটা বলি আপনারা এটাই পড়বেন। হ্যাঁ, আমি সর্বপ্রথম, মাইক হাতে নেন, কাছে নেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে প্রশ্নগুলো করব আপনারা এগুলো উত্তর দিবেন। এই যে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন করবেন, কেউ কে আপনাদেরকে ফোর্স করেছে? সব জোরে আওয়াজ করে বলেন, ইতিপূর্বে কেউ ফোর্স করেছে? আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কেউ কি আপনাদেরকে প্রলোভন দেখিয়েছে, কিংবা আপনাদেরকে ভয় ভীতি এগুলো দেখিয়েছে? আপনারা কি স্বজ্ঞানে স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন?
আবার বলেন স্বজ্ঞানে স্ব ইচ্ছায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমি যেটা বলি আপনারা সেটাই সাথে সাথে পড়বেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমার সাথে বলেন আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ পড়েন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সবাই চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। তাকবীর তাকবীর তাকবীর। আমি আমার ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমার ভাইকে যেন কবুল করেন। আসেন এদিকে আসেন, একটু মুআনাকা করি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু বকর ভাই না? আচ্ছা, আপনার নাম আজকে থেকে কি? আবু বকর। আসেন আসেন। আলহামদুলিল্লাহ। ওমরে ফারুক ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জিদ মুহাম্মাদিল্লাহি ওয়া রাসূলিহি। আলহামদুলিল্লাহ। আমি দুইজন ভাইদের জন্য আপনাদের সকলের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই দুইজন ভাইকে আমরণ ইসলামের পথে কবুল করে। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। সারা পৃথিবীতে ইসলাম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তারপরও প্রত্যেক দিন আপনি যদি এই প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ায় যদি আপনি চোখ বুলান, কোনো না কোনো অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। এর কারণ কি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম? কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে? এর এক সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই ধর্মটা এটা স্বয়ং আল্লাহ তাআলার দেয়ার ধর্ম, ঠিক কিনা? এটা রবের তত্ত্বাবধানে চলে, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো ধর্ম, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে মনোনীত করে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, ঠিক কিনা? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি এই দ্বীন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে আমার নিয়ামতকে তোমাদের জন্য দিয়ে আমি আল্লাহ তাআলা কি হয়ে গেলাম? খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সারা পৃথিবীতে ইসলাম ধর্ম নির্যাতিত, নিপীড়িত, তারপরও ইসলামের জয় জয়কার। কিয়ামতের আগে সর্বপ্রথম পৃথিবীর বুকে সবচাইতে সংখ্যাগরিষ্ঠতার দিকে সবচাইতে সর্বপ্রথম যেই ধর্মটা হবে, এই ধর্মের নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন কি নাম? ইসলাম ধর্ম। এই যে আরেকজন ভাই আব্দুর রহমান ভাই, কই আব্দুর রহমান ভাই? দাঁড়ান, আসেন আসেন। আজকে কালেমা পড়ার ক্ষেত্রে যে ভাই কষ্ট করেছেন সবচাইতে বেশি, শুধু আব্দুর রহমান ভাই, আজকে তাদের দুইজনকে না, শুধুমাত্র তাদের দুইজনকে না, ইতিপূর্বে উনি ওনার ভাইকেও কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি যখন ওমরে ফারুক ভাই আর আবু বকর ভাই, এই দুইজনের নাম আজকে থেকে, তাদেরকে কাছ থেকে যখন আমি জানতে চাইলাম যে ভাই আপনাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোন বিষয়টা সবচাইতে বেশি উদ্বুদ্ধ করেছে আমাকে একটু বলেন, তখন আবু বকর আর ওমর, আবু বকর ভাই বলছিলেন যে হুজুর, আমার কাছে সবচাইতে বেশি ইসলাম ধর্মের প্রতি সবচাইতে বেশি আমাকে যে বিষয়টা উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে আমাদের ধর্মে যখন মানুষ মারা যায়, যখন আমার আপনজন, আমার আব্বা আম্মা মারা যায়, ইন্তেকাল করে, তখন তাদেরকে এমন নির্মমভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়। একটা লোককে এমনভাবে তাদেরকে আমাদের ইসলাম ধর্মে দাফন করা হয়, কিন্তু তাদেরকে এমনভাবে নির্মমভাবে তাদের উপর জুলুম করা হয়। অনেক লাকড়ি এনে পড়ে, এই লাকড়িগুলো সারি সারি দিয়ে ওপরে ওপরে থুপ করে এটার ওপরে আহা
লাশটাকে শুইয়ে দেয়া হয়। শুধু শুইয়ে দেয়া হয় না, হাত থেকে শুরু করে পা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটি অঙ্গকে এমন ভাবে বিকৃত করা হয়, হাতকে ভেঙে তারপর থুপ করে দেয়া হয়, পাকে ভেঙেও একসাথে করে তারপর কেরোসিন তেল ঢেলে তারপর নিজের আত্মীয় স্বজনই কি দিয়ে দেয়, আগুন দিয়ে দেয়। লাশটা পুড়তে যেন তাড়াতাড়ি হয়, এজন্য এমন মেডিসিনও ব্যবহার করা হয়, মুখের মধ্যে নাকের মধ্যে দিয়ে দেওয়া হয়। আহা, এজন্য আমার কাছে মনে হয়েছে যেই ধর্মে মানুষকে মনুষ্যত্বের চাইতে বেশি নিকৃষ্ট অমানুষ হিসেবে মানুষকে এমন ভাবে দাফন করা হয়, যেই ধর্মে মনুষ্যত্ব থাকে না, মানুষকে একটা পশুর চাইতেও বেশি মানুষের উপর আচরণ করা হয়, সেই ধর্মটা কখনো শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। আরেকজন ভাই, ওমর ভাই বললেন যে ইসলাম ধর্ম আমার কাছে এতটাই ভাল লাগলো যে ইসলাম ধর্মের মধ্যে যে ভ্রাতৃত্ব, ইসলাম ধর্মের এই যে মানুষগুলোর মধ্যে কত সুন্দর করে দাফন করা হয়, কত সুন্দর করে কবরস্থ করা হয়, মৃত্যুর পরে এই যে মানুষের যে ভ্রাতৃত্ব, ধনী বলেন গরিব বলেন সবাই এক কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে, এই বিষয়টা আমার কাছে এত ভাল লাগছে, যার কারণে আমি আস্তে আস্তে ইসলামের প্রতি আমার অন্তরে ভালোবাসা থেকে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আমি কালেমা পড়ে মুসলমান হব। এই যে আপনারা দেখতেছেন এই দুইজন ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এটা পড়েই কিন্তু শেষ না। আব্দুর রহমান ভাই কালেমা পড়েছেন আজকে 3 বছর, 3 বছর ইউনিয়নের এলাকায় যাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? এলাকায় যেতে পারে না। এলাকার লোকদের ডিক্লার হচ্ছে যদি তাকে এলাকায় ঢুকতে দেওয়া হয় তাহলে সাথে সাথে তাকে কি করা হবে, জানে মেরে ফেলা হবে। আহা, ঘর ছাড়া বাড়ি ছাড়া পিতৃসূত্রে জন্মসূত্রে মুসলমান হইছি বলে আমরা মুসলমান হওয়ার দরদ বুঝি না, ইসলাম ধর্মের দরদ বুঝি না। কিন্তু কষ্ট করে যদি মুসলমান হওয়া লাগতো তাইলে বোঝা যেত যে কয়জন আজকে ইসলাম ধর্ম ওপর আমরা অবিচল আস্থা রেখে এটার ওপর ইস্তেকামাত থাকতে পারে, এটা বোঝা যেত। এই পরীক্ষা যদি দেয়া লাগতো। এই জন্য যে সকল ভাইয়েরা মুসলমান হয়েছেন তারা মুসলমানই শুধু হন নাই, এই যে আজকে তাদের এলাকায় তারা যেতে পারবেন না, ঘর ছাড়া হওয়া লাগবে, বাড়ি ছাড়া হওয়া লাগবে, বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে তারা মুসলমান হয়েছেন। আল্লাহ, আমি আমার ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার ভাইদেরকে কবুল করেন, আমরণ যেন ইসলামের পথে কবুল করেন। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ইসলামের পথে আমরণ যেন কবুল করে। পড়ে না আমিন? আমরা আর দেরি করতে চাই না, আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করতে চাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা সুখের বিষয় হচ্ছে, আরেকটা সুসংবাদ আনন্দের বিষয় হচ্ছে ওনাদের কার ওয়াইফ, ওনার ওয়াইফ আবু বকর ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ, মেয়েও একটা আছে, আবু বকর ভাইয়ের ওয়াইফও কালেমা পড়ে মুসলমান হবেন, তবে আজকে আসে নাই, পরবর্তীতে মুসলমান হবেন ইনশাল্লাহ। আপনারা ওনার ওয়াইফের জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করে। পড়েন আমিন। আমরা সকলে কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে একটা আবেদন রিকোয়েস্ট করতে চাই। আমি আপনাদের ফেনীতেই নতুন নয়, আলহামদুলিল্লাহ ফেনীর বহু জায়গায় আলোচনা করেছি, কত আলোচনা এগুলো হাতেও গুনতে পারবো না। অসংখ্য জেলায়, অসংখ্য জায়গায়, অসংখ্য গ্রামে ফেনীর আশেপাশে গিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমরা যেই জায়গায় আলোচনা করি, আমি আপনাদের এখানে যে সূরা হুজুরাত থেকে আলোচনা করেছি, আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা এই সূরা হুজুরাতের যতগুলো কথা শুনেছি আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন, হয়তো আপনারা কষ্ট পেয়েছেন হয়তো অনেক কথায়, কিন্তু কষ্ট দিতে চাই নাই আমি, তারপরও আমরা যতগুলো কথা শুনেছি মা বোনদের জন্য রিকোয়েস্ট, প্রত্যেকটা কথার উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, করেন আমিন।
আবারও যদি কোনো এক জনপদে কথা হয়, দেখা হয়ে যায়, সেখানে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমি সকলের জন্য দোয়া করি, দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم اغفر ذنوبنا وامحو عيوبنا وأد ديوننا وكن لنا معينا وظهيرا وقضي حاجتنا واشفي عاهدنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. আয় আল্লাহ মেহেরবান মাওলা, ইয়া রাব্বাল আলামিন, ইয়া মুজিবাস সাইলিন, আয় আল্লাহ আজকের এই বরকতপূর্ণ মোবারক পূর্ণ, আয় আল্লাহ ইয়া মুজিবাস সাইলিন, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আজকের এই ফেনী প্রবাসী ও মিতালি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা কথা বলেছেন, আয় আল্লাহ প্রত্যেকের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমি মাজহারুল ইসলাম যতগুলো কথা বলেছি, আয় আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছি, তারপরও মিসআন্ডারস্ট্যান্ডিং স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ভুলগুলো বেঁধে রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে আল্লাহ ইসলামের পথে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যার যে মনের নেক মাকাসাদ গুলো কবুল করে নেন, মনের নেক বাসনাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ খাস করে আজকের এই প্রবাসী মিতালি যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ এই তাফসীর মাহফিল কিয়ামত অবধি আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই তাফসীর প্রোগ্রাম আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে তাফসীর প্রোগ্রাম আয় আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা কষ্ট করেছেন, প্রবাসী ভাইয়েরা কষ্ট করেছেন, আয় আল্লাহ প্রত্যেকের কষ্টগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ এই তাফসীর প্রোগ্রাম বাস্তবায়ন করতে যে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সকলের এই স্যাক্রিফাইস কুরবানিগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করেন। খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দেন, ওমরে ফারুকের মতো বানিয়ে দেন, আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দেন। আয় আল্লাহ উসমান বিন যুন্নুরাইনের মতো বানিয়ে দেন। আয় আল্লাহ উসমান যুন্নুরাইনের মতো বানিয়ে দেন। আয় আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন। আয় আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা কষ্ট করেছে, আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ যারা অর্থ দিয়েছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইদেরকে কবুল করেন। আয় আল্লাহ হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, আয় আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা বিপদ পেরেশানিতে আছে, বিপদ পেরেশানি দূর করে দেন। অভাব অনটনে যারা আছেন, অভাব অনটন দূর করে দেন। দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন খাস করে আজকের এই তাফসীর প্রোগ্রাম বাস্তবায়ন করতে আয় আল্লাহ আমার প্রিয় ভাই আলাউদ্দিন ভাই কষ্ট করেছে, আমার ভাইকেও কবুল করে দেন। আয় আল্লাহ বিশেষ করে আমার আরেক প্রিয় ভাই, আয় আল্লাহ পাশের এলাকার নারুমিয়ার হাট এলাকার আয় আল্লাহ সজীব আলম রানা ভাই, আয় আল্লাহ আমার ভাইকেও আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মায়ের প্রতি মহাব্বত ভালোবাসা থেকে একটা ফাউন্ডেশন করেছেন, ফাতেমা ফাউন্ডেশন, আয় আল্লাহ এই ফাউন্ডেশনকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সজীব আলম রানা ভাইকেও কবুল করেন। আয় আল্লাহ বিশেষ করে এই প্রবাসী ও মিতালি যুব সংঘে আয় আল্লাহ আমি শুনলাম, আয় আল্লাহ তারা যে সকল ভালো উদ্যোগগুলো নিচ্ছেন, আয় আল্লাহ সবগুলো ভালো উদ্যোগ আয় আল্লাহ আপনি ইন্তজাম বিল খায়ের করে দেন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ
যে আয় আল্লাহ যেই সময় যেই ভালো উদ্যোগ নেন সবগুলো ভালো উদ্যোগ ইন্তেজাম বিল খায়ের করে দেন। আয় আল্লাহ বিশেষ করে এই যুব সংঘের সভাপতি, আয় আল্লাহ প্রবাসী ও মিতালি যুব সংঘের সভাপতি হাজী নূর মোহাম্মদ ভাই, আয় আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ ভাইয়ের আব্বা আম্মা দুনিয়ায় নাই, আয় আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে দেন। আয় আল্লাহ আরেক ভাই আলাউদ্দিন ভাই কষ্ট করেছেন, আয় আল্লাহ আমার ভাইকেও কবুল করে দেন। আয় আল্লাহ হাজী আজিজুল্লাহ স্বর্ণকার, আয় আল্লাহ উনি অসুস্থ, আল্লাহ ওনাকেও আপনি সুস্থতা দান করেন। আয় আল্লাহ বিশেষ করে এই জনপদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভাই, আয় আল্লাহ আপনি ওনাকে কবুল করে দেন। আয় আল্লাহ সেলিম মাস্টার ভাই ওনাকেও কবুল করে দেন। আয় আল্লাহ নাম না জানা কতজন যে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা আমিন আমিন বলতেছেন তাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরাল থেকে যে সকল আবেদা সালেহা দাকিয়া হাফসা তাহেরা মা বোনেরা হাত তুলেছেন, আমার মা বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সংসারগুলোকে জান্নাতি সংসারে পরিণত করে দেন। আয় আল্লাহ আমার মা বোনদের মনের নেক মাকাসাদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ যার যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্তি বানায় দেন। আয় আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল বানিয়ে দেন, আসিয়া আলাইহিস সালামের মতো ঈমান বানিয়ে দেন। আয় আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জ্ঞান পিপাসু বানিয়ে দেন। আয় আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বিশেষ করে আল্লাহ বটতলা, উত্তর বটতলা, আয় আল্লাহ আশেপাশের এলাকার, আয় আল্লাহ যত মুর্দেগান কবর দেশে শায়িত আছে, আয় আল্লাহ বংশধরের যত মানুষ কবর দেশে শায়িত আছে, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় স্বজন পীর উস্তাদ, আয় আল্লাহ মাতৃকুল পিতৃকুল, আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে মদিনা মুনাওয়ারার সাথে সংযুক্ত করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ বিশেষ করে আলহাজ সুলেমান মোল্লা সাহেব ভুইয়া সাহেব, আয় আল্লাহ ওনাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন, আয় আল্লাহ নাম মনে নেই বলতে পারছি না আল্লাহ, আয় আল্লাহ নাম না জানা আল্লাহ, কিন্তু আপনি তো জানেন, আপনি তো অন্তর্যামী আল্লাহ। আয় আল্লাহ সবার দোয়াগুলো আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের এই তাফসির মাহফিলে যে সকল নও মুসলিম ভাইয়েরা, আয় আল্লাহ বৌদ্ধ ধর্মের ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আয় আল্লাহ নও মুসলিম নব মুসলিম হয়েছেন, আয় আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মরণ ইসলামের পথে কবুল করেন। আয় আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমার ভাইদের সহ আল্লাহ আমাদেরকে আল্লাহ ইমানের পথে অবিচল আর অটল রাখেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ ইমানের সাথে ইস্তেকামত থেকে আমাদেরকে মওত দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।